গাজায় ক্ষুধার্ত মানুষের হাতে পৌঁছানোর আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে যাচ্ছে ট্রাকের পর ট্রাক খাবার। মিশরের আরিশ শহরের কাছে গাজা সীমান্তের ঠিক আগেই ধ্বংস করে ফেলা হচ্ছে গুদামে জমে থাকা খাদ্য সামগ্রী। মাসের পর মাস ধরে খাদ্য ভর্তি ট্রাকগুলো গুদামে আটকে থাকায় খাবার অযোগ্য হয়ে পড়া সহায়তা পণ্য ডাম্পিং সাইটে ফেলে দেয়া হচ্ছে। অথচ সীমান্তের ওপারে অবরুদ্ধ গাজায় ত্রাণের এক মুঠো খাবারের জন্য জীবন দিচ্ছে কত শত মানুষ। এই দৃশ্য কেবল অপচয়ের নয়, বরং বিশ্ব মানবতার জন্য চরম ব্যর্থতার প্রতীক। সম্প্রতি মেয়াদোত্তীর্ণ খাবার নষ্ট করে ফেলার কথা নিশ্চিত করেছেন আরিশের ত্রাণ সরবরাহ অধিদপ্তরের প্রধান নাবিল আল গাজাল। তিনি জানান, ইতিমধ্যে ফেলে দেয়া হয়েছে অন্তত 40টি ট্রাকের সাহায্য সামগ্রী। মেয়াদ শেষ হয়ে গেছে এমন যে কোনো ধরনের খাদ্য সামগ্রী, হোক সেটা ময়দা বা অন্য কোনো খাবারের আইটেম, সেগুলো পরীক্ষার পর আমরা প্রতিবেদন তৈরি করি। এমন মেয়াদ উত্তীর্ণ অনেক ত্রাণ সহায়তা আমরা ধ্বংস করেছি। এই তো কিছুদিন আগে প্রায় 40টি ট্রাক এবং একটি সম্পূর্ণ গুদাম ভর্তি পচে যাওয়া ময়দা, চাল এবং অন্যান্য মেয়াদ উত্তীর্ণ জিনিস ধ্বংস করতে হয়েছে। এগুলোর পরিমাণ আসলেই অনেক বিশাল ছিল। চলতি বছরের মার্চ মাস থেকে গাজায় সব ধরনের সাহায্য প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। তাদের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্বল করা, কিন্তু বাস্তবে এর কারণে ভয়ঙ্কর দুর্ভিক্ষের মুখে পড়েছে সাধারণ মানুষ। বেড়েছে ছিনতাই ও লুটপাট। মিশরের সীমান্তে অপেক্ষমান ত্রাণ সামগ্রী মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। অসংখ্য ট্রাকের ভিড় ও অপেক্ষমান সাহায্য গাজায় না ঢোকার কারণেই মূলত এমনটা হয়েছে। ত্রাণের ট্রাকগুলো গাদাগাদি করে দাঁড়িয়েছিল, সে কারণেই খাদ্য সামগ্রী নষ্ট হয়ে গেছে। আমি বলছি না যে বেশিরভাগ ট্রাকের পণ্য নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু পণ্যের অবশ্যই মেয়াদ ফুরিয়েছে। যারা এসব সহায়তা সামগ্রী ব্যবস্থাপনার দায়িত্বে আছে, তারা নিজ উদ্যোগে পরীক্ষার জন্য আমাদের ডেকে পাঠায়। গত 31 মে গাজায় বিশ্ব খাদ্য কর্মসূচির ট্রাক বহর থেকে ময়দা ছিনিয়ে নেয় একাধিক সশস্ত্র গোষ্ঠী। পরবর্তীতে ক্ষুধার্ত জনতার হাতে ছিনতাই হয়ে যায় সেসব সামগ্রী। অন্যদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ সংস্থার মাধ্যমে সীমিত আকারে সাহায্য বিতরণ চালু থাকলেও তা পাচ্ছে না আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা। ইসরায়েল বরাবরই দাবি করে আসছে, তারা খাদ্য সামগ্রী আটকে দিচ্ছে না, বরং সাহায্য প্রবেশে দিচ্ছে অবাধ অনুমতি। কিন্তু গাজায় খুবই সীমিত সংখ্যক ট্রাক প্রবেশ করলেও নানা কারণে ব্যাহত হচ্ছে বিতরণ ব্যবস্থা। ইসরায়েলের চলমান আগ্রাসনের 19 মাস পর জাতিসংঘ বলছে, এটাই গাজার সবচেয়ে ভয়াবহ মানবিক অবস্থা। এর মধ্যে মাটির সাথে মিশে গেছে অধিকাংশ ভবন, শরণার্থী শিবিরে ঠাঁই নিয়েছে লক্ষাধিক মানুষ, দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে আছে গোটা একটি জনগোষ্ঠী। এত কিছুর পরেও থেমে নেই ইসরায়েলের রাজনীতি আর শত্রুতার খেলা। এর জেরেই গাজার সীমান্তে ধ্বংস করে দিতে হচ্ছে বিপুল পরিমাণ খাবারের মজুদ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।